আমার এবং আমার স্বামীর জয়েন্ট অ্যাকাউন্ট, সেখানে কার কত টাকা হিসাব রাখা নেই। আমার স্বামী পুরো টাকা জাকাত না দিয়ে আমাকে আমার অংশের কিছু টাকার আংশিক জাকাত দিতে দেন। সামর্থ্য থাকা সত্ত্বেও উনি আমাকে নিয়ে হজ করতেও বিলম্ব করে চলেছে। এমত অবস্থা আমি জাকাত পরিপূর্ণ আদায় না করার গুনাহ থেকে বাঁচতে কি করব? যেহেতু মাহরাম ছাড়া হজে যাওয়ার মতো আমার কেউ নেই, কিভাবে হজ করব বুঝতে পারছি না। এসব নিয়ে কথা বলতে গেলে সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয় বলে আজকাল আর কথা বলি না। পরামর্শ দিন অনুগ্রহ করে। যে অবস্থা আপনার দাঁড়িয়েছে তাতে আপনার জন্য আসলেই একমাত্র সমাধান হচ্ছে আপনার হিসাব আলাদা করে ফেলা। কারণ শরীয়তের দৃষ্টিতে স্ত্রী সংসারে টাকা দিতে বাধ্য নয়, স্ত্রীর সংসারে টাকা দিতে বাধ্য নয়। এর কারণে যদি কোনো আপনার স্বামী আপনাকে চাকরি করতে না দেয়, আপনি করবেন না, এটাও আপনি ডিটারমাইন্ড থাকেন। কিন্তু আপনার উচিত নয় যে একটা ওসিলা দিয়ে, জয়েন্ট অ্যাকাউন্টের ওসিলা দিয়ে জাকাত থেকে বেঁচে যাবেন বা জাকাত দিবেন না, এটা আপনার জন্য জায়েজ হবে না। বরং হিসাবটা আলাদা করে ফেলতেই হবে আপনাকে, যে কোনো মূল্যে অ্যাকাউন্ট আলাদা করে ফেলবেন, জয়েন্ট অ্যাকাউন্ট করবেন না। ধর আপনি কত টাকা যদি করেন, ওর কত টাকা ঢুকছে এটা হিসাব রাখবেন। যদি শেষ আরেকটা দিচ্ছি উত্তর, সেটা হচ্ছে দ্বিতীয় একটা অল্টারনেটিভ, এটা হচ্ছে অল্টারনেটিভ হচ্ছে যে আপনি অবশ্যই হিসাব রাখবেন যে কত টাকা ঢুকতেছে। ব্যাংকের হিসাব করা সহজ কথা আপনার জন্য। যদি ব্যবসায়ী হন আপনি বলতে পারবেন আপনার কত অংশ আসছে, আর যদি কোনো চাকরিজীবী হন আপনি বলতে কত টাকা ঢুকছে। হিসাব করে আপনি দেখবেন কত টাকা জাকাত দিতে হয়, অত টাকা জাকাত দিবেন। এটা হচ্ছে মূল কথা। একটুও কম দিতে পারবেন না, না দিলে আপনি গুনাহগার হবেন। আপনার স্বামী যদি না দেয় তিনি গুনাহগার হবে, তাকে এটা বুঝিয়ে বলবেন। এবং তিনি যে কি শাস্তি হবে জাকাত না দিলে হাসরের মাঠে, তাকে কিভাবে সাপে, যদি বিষাক্ত সাপে তাকে কিভাবে আঁকড়ে পেঁচিয়ে ধরবে এবং কিভাবে তাকে সবল মারবে, সেগুলি তাকে জানিয়ে দিবেন। এবং সেই টাকা যে তার জন্য গরম করে তার শরীরের মধ্যে তাপ দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে, এটা তাকে জানিয়ে দিবেন। এটা কিন্তু খুবই জরুরি জিনিস, এটা আপনার দায়িত্ব বুঝানো। যদি না দেয় আপনারটা আপনি দিবেন, তার ব্যাপারটা সে দেখবে, সে গুনাহগার। আর হজের ব্যাপারটা আপনি চিন্তা করবেন দুইজনের টাকা জোগাড় করতে পারেন কিনা। যদি দুজনের টাকা জোগাড় করতে পারেন, সে যদি যায় তাকে নিয়ে যাবেন, আর যদি না যায় অন্য কাউকে নিতে পারলে তাকে নিয়ে যাবেন। আত্মীয় স্বজন, দূরবর্তী দাদা হোক, মানে যারা আপনার মাহরাম, স্থায়ী মাহরাম যারা, এদের অস্থায়ী মাহরাম কিন্তু সাথে যেতে পারেন। ধরেন দুলাভাই বা অমুক টমুক সাথে যেতে পারবেন না। স্থায়ী মাহরাম যারা, তাদের সাথে আপনাকে হজে যেতে হবে। যদি হজে যদি না যেতে পারেন, তো মাহরামের কারণে আপনার কিন্তু গুনাহ হবে না, কিন্তু জাকাতটা দিতে হবে ঠিক করে। হজে যদি না যেতে পারেন, মাহরাম পাচ্ছেন না, টাকা আছে কিন্তু মাহরাম পাচ্ছেন না, কোনোভাবেই আপনাকে নিতে রাজি নেই, চেষ্টা করেছেন, আপনার জন্য সেটা জন্য গুনাহগার হবেন না। কারণ আপনার একটা শর্ত, আপনার শর্ত হচ্ছে মাহরাম থাকা হজের জন্য। শর্ত পূরণ হয়নি যেহেতু আপনি গুনাহগার হবেন না। কিন্তু জাকাতটা আপনি দিতে হবে, আপনাকে হিসাব করে দিবেন। যেন টাকা ইচ্ছা করলে আপনি আলাদা করতে পারেন, হিসাব রাখতে পারেন। এবং এটার জন্য আপনাকে অন্য কোনো অতিরিক্ত শর্ত জ্ঞাপন করা হয়নি। সুতরাং এটাতে আপনাকে জাকাত দিতে হবে এবং হজের ব্যাপারে আপনাকে মাহরাম খুঁজতে হবে, চেষ্টা করতে হবে। এটা হলো মূল কথা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।